এটি বাংলাদেশের এমন একটি রেলওয়ে স্টেশন যার ইতিহাস 160 বছরেরও বেশি পুরনো। অনেকে এটিকে বাংলাদেশের প্রথম দ্বিতল রেল স্টেশন বলে থাকেন। ব্রিটিশ আমলের স্থাপত্য, শত বছরের ইতিহাস এবং রেলপথের অসংখ্য স্মৃতি নিয়ে আজও দাঁড়িয়ে আছে এই স্টেশন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন, জানবো এর ইতিহাস, বর্তমান অবস্থান এবং কেন এটি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক রেলওয়ে স্টেশন হিসেবে পরিচিত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রনি অ্যান্ড ওয়েলকাম টু রনি আহমেদ ব্লগ। এখন আমি রয়েছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঐতিহাসিক আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের সামনে। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন, যেটি বাংলাদেশের প্রথম দ্বিতল রেলওয়ে স্টেশন। এই স্টেশনটা বাইরে থেকে দেখে মনে হবে যেন এটা কোনো ভবন, দুইতলা ভবন, কিন্তু না বন্ধুরা, এটাই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। তো চলেন প্রথমে আলমডাঙ্গা স্টেশনের ভিতরে প্রবেশ করা যাক। আমি এখন প্রবেশ করছি আলমডাঙ্গা স্টেশনের উপরে। যেহেতু স্টেশনটা দুইতলা ভবনের সমান উঁচু, তাই এখানে সিঁড়ি ব্যবহার করা হয়েছে। আর এই যে সিঁড়ি, দেখে মনে হবে আমি কোনো গোপন সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করছি। বন্ধুরা, এখন আমি স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এই স্টেশনে প্রতিদিন অসংখ্য মানুষ দূর দূরান্তে যাতায়াত করে এই স্টেশন থেকে। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন 1862 সালে ব্রিটিশ শাসনামলে দর্শনা থেকে জগতি পর্যন্ত রেলপথ চালু করা হয়। এই রেলপথই বর্তমানে বাংলাদেশের প্রথম দিকের রেল যোগাযোগের ব্যবস্থার অন্যতম অংশ ছিল। সেই ঐতিহাসিক রেলপথের গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর একটি ছিল আলমডাঙ্গা স্টেশন। ভাবুন তো, আজ থেকে প্রায় 150 বছর আগে যখন প্রথম ট্রেন এই পথ দিয়ে চলাচল শুরু করে, তখন এই এলাকার মানুষের কাছে ছিল ট্রেন একেবারে বিস্ময়ের একটা জিনিস। মানুষ হয়তো দূর দূরান্ত থেকে এই ট্রেন দেখতে আসতো। আর সেই ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই স্টেশনটি। যদিও আলমডাঙ্গা স্টেশন ইতিহাসের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে অনেকের মতে এই ঐতিহ্যবাহী ভবনটি আরও ভালোভাবে সংরক্ষণ করা দরকার। সময়ের সঙ্গে সঙ্গে ভবনের কিছু অংশে জীর্ণতার ছাপ দেখা যাচ্ছে, তবে আসার কথা হলো এখনও প্রতিদিন হাজারো মানুষ এই স্টেশন ব্যবহার করছে এবং এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হিসেবে কাজ করে এই স্টেশন। এই স্টেশনটি দীর্ঘদিন সংস্কার না করলেও কিছুদিন আগে এর সামান্য পরিমাণে সংস্কার করা হয়। এর যে টিনের ছাউনি ছিল অনেক পুরনো, সেগুলোকেও পাল্টে নতুন করে নতুন টিন বসানো হয়েছে এবং সুন্দর ছাউনি বাড়ানো হয়েছে। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন, এখানে মাত্র একটি সুন্দরবন এক্সপ্রেস ট্রেন এসে থামলো। তো এখান থেকে সরাসরি রওনা হবে ঢাকার উদ্দেশ্যে। ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী, প্ল্যাটফর্মের কোলাহল, রেল লাইনের ওপরে ছুটে চলার ট্রেন, এই সব কিছু মিলে একেবারে অসাধারণ লাগে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। বন্ধুরা, ভাবুন তো একবার, আজ থেকে প্রায় 150 বছর আগে ব্রিটিশরা এই স্টেশনটি নির্মাণ করেছিল তাদের একটা লক্ষ্যে। কুষ্টিয়ার এই অঞ্চল থেকে নীল পরিবহনের জন্য এই স্টেশনটিকে তারা স্থাপন করে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি আলমডাঙ্গা স্টেশনের সবচেয়ে আকর্ষণীয় স্থানে। এটি হচ্ছে লাল ভবন। এটি সেই অনেকে দ্বিতল ভবন হিসেবেও উল্লেখ করেন এই ভবনটিকে। দেখলেই বোঝা যায় এই ভবনটির স্থাপত্যশৈলী আধুনিক নয়, একেবারে ব্রিটিশ ছাপ রয়েছে প্রত্যেকটা দেয়ালে। বন্ধুরা, আমরা যখন কোনো পুরানো স্থাপনার সামনে দাঁড়াই, তখন আসলে শুধু একটি ভবন দেখি না, আমরা দেখি ইতিহাস, দেখি অতীতের মানুষের পদচিহ্ন, দেখি সময়ের গল্প। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনও ঠিক তেমন একটি জায়গা যেখানে দাঁড়ালে মনে হয় ইতিহাস এখনও জীবন্ত। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। আর আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।